দই কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর সেটা যদি হয় ঘরে পাতানো দই তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখানে আমি প্রায় 10 কেজির মতো দুধ নিয়ে নিলাম। তো এখন দুধটাকে জালে বসিয়ে দিলাম। এই তো একটু সরিষার তেল দিয়ে দিতে হবে যেন পাতিলে দুধটা না লেগে যায়। যে যতটুকু মিষ্টি খায় তার পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। এখন ভালো করে দুধটা জাল করে নিতে হবে। দেখুন দুধটার কালার কতটা সুন্দর হয়েছে। এই তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। যত ভালোভাবে জাল করবেন দইয়ের টেস্ট কিন্তু তত ভালো আসবে। দুধটাকে ঠান্ডা করে নিলাম। দই বানাতে গেলে কিন্তু আগে অল্প একটু দই মেশাতে হয়। কিভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন। অল্প একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন পুরো পাতিলের মধ্যে দইটা ঢেলে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি ওয়ান টাইম গ্লাসে দইগুলো বসাবো, তাই একে একে ওয়ান টাইমের গ্লাসে দইগুলো পেতে নিচ্ছি। একে একে আমার সবগুলা গ্লাসেই দই বসানো শেষ। দেখুন কতটা সুন্দর লাগছে। এখন গ্লাসগুলোর উপরে পেপার বিছিয়ে নিতে হবে। এখন একটি কম্বল দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। এই তো চলে আসলাম পরের দিন সকালে। দেখুন কত সুন্দরভাবে দইগুলো বসে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। দই কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে। নর্মাল ফ্রিজে রেখে দিলাম, অনেক দিন খেতে পারবে ওরা। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে।